আল্লাহকে ভয় করার মানে আল্লাহর আযাবের ভয়। এ যুবক, আল্লাহকে স্মরণ করো, ভয় করো। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর। কেমন ভয়? বলে যে বান্দা আল্লাহকে ভয় করে। ভয় করার মানে আল্লাহর ভয়ের কারণে বান্দা গুনাহ করবে না। যখন এই গুনাহ সামনে উপস্থিত হবে, বান্দা মনে করবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, তার দ্বারা গুনাহ হবে না। বান্দা নেক কাজ করবে। বলে সমস্ত নেক আমলে অভ্যস্ত হওয়াকে আল্লাহর ভয় বলে। সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাকে আল্লাহর ভয় বলে। আল্লাহর ভয় বলে আল্লাহর অনুগত্য করা, আল্লাহর শুকর আদায় করাকে আল্লাহর ভয় বলে। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর স্মরণ থেকে গাফেল না হওয়া, এটাকেই বলা হয় আল্লাহর ভয়। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? বলে ভয় কাকে বলে? ভয় বলা হয় আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ কেন বলছেন? আল্লাহ তো সন্ত্রাসী নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ তো অস্ত্রধারী নয়। আল্লাহ তাহলে কেন বললেন আল্লাহকে ভয় করো? আমরা তো দুনিয়ার সন্ত্রাসীদেরকে ভয় করি, অমুক দলের গুন্ডাকে ভয় করি, অমুক দলের নেতাকে ভয় করি। আল্লাহ তো এরকম কিছু নয়। আল্লাহ তো অসীম পরম করুণাময়, দয়ালু। তাহলে আল্লাহকে কেন ভয় করার কথা বললেন? আল্লাহকে যে বান্দা ভয় করবে, ওই বান্দা কখনো গুনাহ করবে না। বলে যে বান্দা আল্লাহকে ভয় করার গুণটা হচ্ছে তিনটা। আল্লাহকে যে বান্দা ভয় করে সে তিনটা গুণকে ফলো করে। বলে আইয়ুতা ফালা ইউসা, সে সব সময় আল্লাহকে অনুসরণ করে। আল্লাহকে অনুসরণ করার মানে আল্লাহর আদেশগুলা পালন করে, নিষেধগুলা বর্জন করে, এর বাহিরে করে না। এরপরে বলে আইয়ুযকারা ওয়ালা ইউকফার, বলে সে সব সময় আল্লাহকে জিকির করে, স্মরণ করে। হাঁটতে বান্দা জিকির করে, বান্দা চলতে জিকির করে, বান্দা যেখানে যায় সেখানে আল্লাহর জিকির করে। এই হলো 2 নম্বর। বলে 3 নম্বর হলো আইয়ুশকারা ওয়ালা ইউকফার, সে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে, কখনো অকৃতজ্ঞতা করে না। আল্লাহ বলেন ওই বান্দা সব থেকে দামি, সব থেকে জ্ঞানী, যে বান্দা সব সময় আল্লাহকে জিকির করে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে লোক সকল, তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে ভয় কর, জিকির করো, বেশি পরিমাণে আল্লাহকে জিকির করো। বলে এমন জিকির করো যে জিকির করার দ্বারা মানুষ তোমাকে পাগল বলে, পাগল। বলে এমন জিকির করো যেটার দ্বারা সবাই তোমাকে বলবে লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, এইটা যেন বলে এমন পরিমাণে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলেন হে মানুষ, তোমরা জিকির করো, বেশি পরিমাণে জিকির করো। আল্লাহ তাআলা বলেন জিকির করো। কেমন জিকির? বলে যে জিকিরের ভিতরে বান্দা আল্লাহকে সব সময় একিনের সহিত জিকির করবা, আল্লাহ এক এটা জেনে জিকির করবা, আল্লাহকে স্মরণ রেখে হাজির জেনে জিকির করবা, আল্লাহকে নাজির জেনে জিকির করবা, আল্লাহকে গায়েবের মালিক জেনে জিকির করবা, আল্লাহকে রহমান জেনে জিকির করবা, আল্লাহকে গফফার জেনে জিকির করবা। বান্দা জিকির করো, জিকির করো। যদি তোমার একটা দেশের ভিতরে যদি সব থেকে ভালো জায়গা হচ্ছে দেশের রাজধানী, ওইটা যদি ভালো চলে, ওইটা যদি ভালোভাবে চলে, রাষ্ট্রের মালিক যদি ভালো হয়, রাষ্ট্রের সমস্ত অঞ্চলগুলা ভালোভাবে চলে। বলে জিকির হলো বান্দার শরীরের এমন একটা বেদি দূর করার এমন একটা ঔষধ, যেটা বান্দা যদি জিকির করে আর জিকির করে গো, তাহলে বান্দার সমস্ত নেক আমল অভ্যস্ত হয়ে যাবে। যে সব সময় জিকির করবে তার দ্বারা গুনাহ হবে না। যে সব সময় আল্লাহকে জিকির করবে, স্মরণ করবে, তার দ্বারা কোনো ফাহেশা কাজ হবে না, তার অন্তর থেকে কখনো বাজে কথা বের হবে না, তার মুখ দিয়ে কখনো গালাগালি বের হবে না। আল্লাহ এজন্য বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলে ওই ব্যক্তি সবথেকে জ্ঞানী
যে বান্দা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, শুয়েও জিকির করে, ওই বান্দা সব থেকে জ্ঞানী, ওই বান্দা সব থেকে জ্ঞানী। এরে বান্দা তাকাইয়া দেখো, একটা মানুষ তোমাকে একটা সাধারণ একটা হেল্প করছে, সামান্য একটা সহযোগিতা করছে, তুমি দিনের ভিতরে কতবার তার নাম স্মরণ করো? একটা মানুষ তোমাকে সামান্য একটা সহযোগিতার কারণে তাকে এতবার স্মরণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত 3.5 বডির ভিতরে কত সহযোগিতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামত দান করছে। তাহলে কি আল্লাহ তাআলা শুকর আদায় করার দরকার নাই রে? আল্লাহ তাআলা শুকর আদায় করে জিকির করার প্রয়োজন নাই মনে করছো নাকি? আল্লাহ বলে, আল্লাহ নিজেই কোরআন শরীফের ভিতরে বলেন, ওই বান্দা সব থেকে দামি আর সব থেকে জ্ঞানী, যে বান্দা দাঁড়িয়ে জিকির করে, বসে জিকির করে, যে বান্দা শুয়ে শুয়ে জিকির করে, ওই বান্দা হলো সব থেকে দামি। জিকির করছেন নবী ওলি, খোদার সাথে গেছেন মিলি, দিয়াছিলেন পর্দা খুলি, দিয়াছিলেন পর্দা খুলি, মাবুদ রব্বানা হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। সব সময় জিকির করো মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে ইব্রাহিম নবী, মাওলার সাথে গেছেন মিলি, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, নবীর ফসল জ্বলে না। সব সময় ডাকো মুমিন, গাফেল থাইকো না। সব সময় ডাকো মুমিন, গাফেল থাইকো না। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবের ভয়। এ যুবক, আল্লাহকে স্মরণ করো, ভয় করো। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় কর। কেমন ভয়? বলে যে বান্দা আল্লাহকে ভয় করে, ভয় করার মানে আল্লাহর ভয়ের কারণে বান্দা গুনাহ করবে না। যখন এই গুনাহ সামনে উপস্থিত হবে, বান্দা মনে করবে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে, তার দ্বারা গুনাহ হবে না। বান্দা নেক কাজ করবে। বলে সমস্ত নেক আমলে অভ্যস্ত হওয়াকে আল্লাহর ভয় বলে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাকে আল্লাহর ভয় বলে। আল্লাহর ভয় বলে আল্লাহর অনুগত্য করা, আল্লাহর অনুগত্য করা, আল্লাহর শুকর আদায় করাকে আল্লাহর ভয় বলে। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর স্মরণ থেকে গাফেল না হওয়া, এটাকেই বলা হয় আল্লাহর ভয়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহকে স্মরণ করে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করে।